আসসালামু আলাইকুম, আসমা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ডিমের চপ। তো তার জন্য আগে আলু সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো কেটে আমি প্রেসারে দিয়েছি, একটা সিটি দিয়েই নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এদিকে আমি ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমগুলোতে হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখানো হয়ে গেলে ডিমগুলোকে 2 ভাগ করে নেব। ভেতরে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেতরের টেস্টটা যাতে খুব সুন্দর আসে। আর একটু বিট লবণ দিয়ে দেব। এইদিকে আমি টোস্ট বিস্কুট নিয়েছি, এগুলো শিলনোড়ায় পিষে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এখন উনুনে কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সামান্য সরষের তেল দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। এতে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না। কাঁচা জিরে আর ধনে গুঁড়ো, 5 ফোড়ন বাটা, ভাজা জিরে আর ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যতটা পছন্দ ততটা দিয়ে দেব। এবার মশলাগুলোকে নাড়তে থাকবো। দিচ্ছি বিট লবণ। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু জল ছিল, সেই জন্য আমি জলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে আলুর সাথে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এবার গ্লাসে ভেঙে নেব। হাতের তলায় আমি একটা পরিষ্কার ক্যারি নিয়েছি। হাতের তলায় এভাবে আলুগুলোকে ছড়িয়ে নেব। ডিমটাকে আলু দিয়ে ভালো করে ঢেকে নেওয়ার পর একটা ডিমের মতো আকার দিয়ে দিচ্ছি। সব কটাই আমি এভাবে করে নেব। হাতে যদি আলুটা লাগতে যায় তাহলে হাতেই চিপকে যাবে, সেই জন্য আমি ক্যারিতেই করে দিচ্ছি। এবার একটু অল্প বেসন ঘুলে নেব। সামান্য বিট লবণ দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ডিমের চপ ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হতে দেব। এইভাবে বেসনে ডুবিয়ে নেওয়ার পর টোস্ট গুঁড়োগুলো ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সবটাই করে নেব।
তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে সমানভাবে ভেজে নেব। আমি রান্না করবো। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।